গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। वन्दे अहं श्री गुरुर्श्रीयुतपदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं सगुरुजातं सहगण रघुनाथं तं सजीवं सद्वैतं सवधूतं परिजन सहित कृष्ण चैतन्य देवं राधा कृष्ण पादं सहगण ललितं श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुं भवेम च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। निगमो कल्पतरुर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहुरसिका भुवि भावुका। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। अथ श्री श्रीमद्भागवते दशमे सप्तचत्वारिंशतितमोऽध्याये गोपिका कृतभक्तम् वयमृतमेव जिह्वैर्हितं श्रद्दधानः कुले करुतमेवाज्ञा कृष्णबद्धो हरिण्यं दद्रीषुरशक्रीडे तन्नखस्पर्शतीव्रं स्मररुज उपमन्त्रेण भन्नतामन्नवार्तः। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम सकल वैष्णव चरणे प्रभु निताय गौर हरि। श्री राधा राधा वल्लभ गोपाल जी श्रीमद् भागवत वृंदा देवी मंदिरे सकल देवता सकल के प्रणाम। শুনছেন ভ্রমর গীতি অপূর্ব মন্ত্রটি কৃষ্ণ তৃষ্ণা। ভ্রমর বলছে আপনার অন্তরে বাইরে কৃষ্ণই পূজিত হচ্ছে, তবু আপনার স্বাদ মেটে না। প্রশংসায় বা নিন্দায় যাই বলেন, আপনি কিন্তু কৃষ্ণ কথাই বলে চলেছেন। আপনার মধ্যে কৃষ্ণ তৃষ্ণা ব্যাপক। এর উত্তরে রাধারানী এবার বলছেন, কালকে থেকে আরম্ভ করেছি। রাধারানী বলছেন, ভ্রমর তুই আমারটাই দেখলি? ব্রজের ঘরে ঘরে সবার এই এক অবস্থা রে, সবাই এইভাবে কৃষ্ণের জন্য কাঁদছেন। তাদের সবার চোখে মুখে হাবে ভাবে কথাবার্তায় তুই এটা স্পষ্ট বুঝতে পারবি। কেন আমাদের এই দুঃখ, আমাদের এমন কেন হয়েছে জানিস? শোন, কৃষ্ণ হচ্ছেন কপট। আবার বলি, কৃষ্ণ হচ্ছেন কপট, আর তার কথার মধ্যে আছে একটা অদ্ভুত মোহিনী শক্তি। তার কথা বলার ভঙ্গিটাই এমন যে সেই ভঙ্গিতে এমনই তা মাধুর্য একটা, যে আমরা তার কথাকে আবার বেদ বাক্য বলে মেনে নিয়েছি।
ঋষি বাক্য যেমন অভ্রান্ত, তেমনি কৃষ্ণ কথাও অভ্রান্ত বলে আমরা মেনে নিয়েছি। তাকে সুগভীর ভাবে বিশ্বাস করেছি, তার কথাগুলোকে বিশ্বাস করেছি, আর করে আমরা এখন গভীর দুঃখের মধ্যে পড়েছি। কি অদ্ভুত কথা! দেখুন, কৃষ্ণ বিশ্বাস করে, কৃষ্ণ কথাকে বিশ্বাস করে গভীর দুঃখে পড়েছি। কেন? কৃষ্ণ কথার মাধুর্য, কৃষ্ণ কথার মোহিনী গুণ দুইটা বলেছেন। রাধারানী কৃষ্ণ কথার দুইটা গুণ বললেন। এখন একটা কৃষ্ণ কথা মোহিনী, মোহিনী মানে সব ভুলিয়ে দেয়। কৃষ্ণ কথা মাধুর্যময়ী, শুনতে অমৃতময়, পরম আনন্দময় কৃষ্ণ কথা। এমন মধুর মধুরতম ভাবে কৃষ্ণ কথা বলেন, এমন মিষ্টি করে কৃষ্ণ কথা বলেন যে তার কথাকে তখন বিশ্বাস না করে থাকা যায় না। তাহলে কৃষ্ণ কথার এই দুইটা মহিমা পেলাম। রাধারানী আজ মান ভরে, মান করে, মান নিয়ে কৃষ্ণ ভ্রমরের কাছে কৃষ্ণ কথার দুইটা মাহাত্ম্য বলছে। একটা মাহাত্ম্য আবার বলছি, একটা মাহাত্ম্য বলছেন কৃষ্ণ কথা মোহিনী। মোহিনী মানে যে সব কিছু ভুলিয়ে দেয়, অন্যদিকে তাকাতে দেয় না, অন্য কথা ভাবতে দেয় না। কৃষ্ণ কথা শুনলাম, তার বলার ভঙ্গিটাই এত সুন্দর, বলেও মধুর, কথাও মধুর, বলেও মধুর। এমন ভাবে কথাগুলো বলে, ওই কথাগুলো যখন শুনি তখন ভুলে যাই বাড়ির কথা, ভুলে যাই স্বামীর কথা, ভুলে যাই আত্মীয় স্বজনের কথা, ভুলে যাই ঘরের কথা, ভুলে যাই সংসারের কথা। এই গেল কৃষ্ণ কথার প্রথম গুণ মোহিনী। দ্বিতীয় গুণ কৃষ্ণ কথার মাধুর্য। কেমন জানিস, পিঁপড়ে যদি একবার মধুর স্বাদ পায়, তাকে তাড়িয়ে দিলেও সে যায় না, আবার ঘুরে আসে। কৃষ্ণ কথা এতই মধুর, যতবার সরে আসি না কেন ততবার মনে হয় আবার যাই, আবার একটি মাধুরী আস্বাদন করি, আবার শুনি প্রাণ ভরে কৃষ্ণ কথা। কৃষ্ণ নিজে বললেও যেমন মধুর মনে হয়, আবার তেমনি করে কেউ যদি কৃষ্ণের কথা বলে সেটাও মধুর বলে মনে হয়। কৃষ্ণ নিজে বললেও মধুর, আর কৃষ্ণের সম্বন্ধে কেউ যখন বলে সেটাও মধুর। গীতাও মধুর, ভাগবত মধুর। গীতা মানে নিজে বলেছেন, ভাগবত মানে তার সম্বন্ধে বলা হয়েছে। দুইটাই মধুর, দুইটাই অমৃত সম। এখানে রাধারানী বলছেন কৃষ্ণ নিজে বললেও মধুর, আর কৃষ্ণের কথা যখন কেউ বলে সেটাও বড় মধুর বলে মনে হয়। এমন মাধুর্য আমরা বিশ্বাস করে ফেলি, যা বলে তাই বিশ্বাস করি, আর বিশ্বাস করি আর কি হয়, গভীর সাগরে ডুবে যায়, গভীর দুঃখ সাগরের মধ্যে ডুবে যায়। এই কৃষ্ণ কথার এই মাধুরী, এই কৃষ্ণ কথার মোহিনী শক্তি। এর আগে বলেছিলেন
কৃষ্ণের অধরামৃত মোহিনী, এখন বলছেন কৃষ্ণ কথাই মোহিনী। কেমন? কৃষ্ণ কথা যার কানে যায় সে কি আর স্থির থাকতে পারে? পাগলের মতন ছুটে আসে। যেমন একটা প্রমাণ দেই, সুখদেব নিজেই মহারাজ পরীক্ষিতের কাছে বলছেন, মহারাজ পরীক্ষিত, শোনো মহারাজ পরীক্ষিত, পরিনিশ্চিতপি নৈর্গুণ্যে উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেতা রাজর্ষে আখ্যানং যদধীতমান। পরিনিশ্চিতপি নৈর্গুণ্যে, শোনো মহারাজ পরীক্ষিত, আমি পরম ব্রহ্মের চিন্তা করছিলাম। নিরাকার নির্গুণ পরম ব্রহ্ম, জ্যোতির ব্রহ্ম চিন্তা করছিলাম। সেই পরম ব্রহ্মের চিন্তাতে পরিনিষ্ঠিত এমন ভাবে আমি সেই চিন্তা করতাম যে চিন্তা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিয়ম ধরে পরম ব্রহ্মের ভাবনায় আমি ডুবে থাকতাম। পরিনিষ্ঠিত নৈর্গুণ্যে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সুখদেব একটা বট গাছ তলায় বসতেন। কিভাবে যে বেলা পার হয়ে যেত সুখদেব নিজেও জানতেন না। ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, নিদ্রা নাই, পরম ব্রহ্মের ভাবনায় পাথরের মূর্তির মতন স্থির হয়ে গভীর সমাধিতে ডুবে আছেন। পাথরের মূর্তি মনে করে গায়ের উপরে পাখি এসে বসত তার। এতটুকু শরীর নড়ছে না, মন নড়ছে না। বনের ভেতরে কাঠ কাটতে যায় কাঠুরিয়াগণ, রাখাল বালকগণ। তারা দেখলে ওই গাছতলায় এক সাধু, সাধুই বলে না, একবারে উলঙ্গ, নগ্ন, গায়ের রং কালো, মাথায় বড় বড় চুল, পাথরের মূর্তির মতো চুপ করে বসে আছেন। কিছু দেখছেন না, কিছু শুনছেন না, ধ্যান করছেন। তাকে নানান ভাবে উত্ত্যক্ত করবার চেষ্টা করছেন, তারা পারছেই না। সুখদেবের এতটুকু ধৈর্যচ্যুতি করছে না। সেই রাখাল বালকগণ, কাঠুরিয়াগণ বলতে বলতে ফিরে বিকেল বেলায় ব্যাসদেবের আশ্রমের পাশ দিয়ে যাচ্ছেন। ব্যাসদেব শুনলেন, তাদের ডেকে জিজ্ঞেস করলেন, তোরা কার কথা বলছিস? আমাকে নিয়ে চল তো, আমি দেখি কে এমন সেই সাধু, অল্প বয়সের ছেলে, যে এইভাবে গভীর ধ্যানে ডুবে আছে। দেখি। দূর থেকে দেখলেন ব্যাসদেব পরদিন, হ্যাঁ, তার হারা নিধি বটে, সুখদেবী বটে। যে সুখদেব জন্মের পরে গৃহ ত্যাগ করে চলে গিয়েছিলেন, সেই সুখদেবী আবার ফিরে এসেছেন। তবে আশ্রমে নয়, ওই গাছতলায়। তিনি জায়গাও চেনেন না, কিছুই না। কৃষ্ণের ইচ্ছা ওই গাছতলায় এসে বসেছেন। ব্যাসদেব কিন্তু ছুটলেন না তাকে ধরে আনবার জন্য, না, এখন তার ভেতরে আর সেই আকাঙ্ক্ষা নেই, ইচ্ছে নেই। এতকালের পর হারানো পুত্রকে দেখলেন না, ধরতে গেলেন না, বরং মনে হলো এই ভাগবতের একটা মন্ত্র,
কেমন সত্য, ভাগবত মন্ত্রগুলি কেমন সত্য, সুখদেবকে দিয়ে তার প্রমাণ করব। যদি সুখদেবের মন ভাগবত কথা রসে আকৃষ্ট হয় তবে বুঝবো ভাগবত সত্য। কারণ ভাগবতে তাই বলছেন, যার মন সংসারে কোনো দিকেই বিচলিত হয় না, সেই আত্মারামশ্চ মুনায়নে নির্গ্রন্থায়পি উরুক্রমে কুর্বন্তি অহিতুকিং ভক্তি মিথ্যাম ভূত গুণ হরি। শ্রীহরির এমন অদ্ভুত গুণ, ওই আত্মারাম মুনি নির্গ্রন্থা যারা, সকল বন্ধন শূন্য যারা, তারাও প্রেমেতে হরি ভজে। দেখা যাক, রাখাল বালকদের বললেন, দেখ তোদের একটা গান শিখিয়ে দিই, দুটি মন্ত্র, এই গান ওর সামনে গাইবি তোরা, বেশ শিখিয়ে দিন। আহবকে জং স্তন কালকূটং জিঘাংসায়াপি অস্পায়াদসাধ্যি লেভে ধাতৃচিতাঙ্গতিং ততো অন্নঃ কঙ্গবা দয়ালু শরণং ব্রজেম। এটা হলো প্রথম মন্ত্র। দ্বিতীয় মন্ত্রটি আরো চমৎকার, রাধানীর মন্ত্র। রাধানী বলেছেন, বরহাপি রং নট বর বপু করনয় করিনিকারম বিভ্রদ বাস কনক কপিশম বৈ জয়ন্তীং চমালম রংধন বেণু রাধর সুধয়া পুরয়ন গোপ বৃন্দৈ বৃন্দারণ্যং শপদ রমণং প্রাবিশাদ গীত কীর্তি। ছেলের দল সমাধিস্থ সুখদেবের সামনে হাততালি দিয়ে গাইছেন। এখানে মনে রাখুন, শ্রীমদ্ ভাগবতের এই মন্ত্রগুলি, আমি শ্লোক বলি না, বলি মন্ত্র, এই মন্ত্রগুলি এমন শক্তি, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়। মহাপ্রভু বলছেন, শুদ্ধ চিত্ত যার, সে যদি একবার ভাগবতের এই মন্ত্র কানে যায়, তার তৎক্ষণাৎ কৃষ্ণ দর্শন হয়। সে সেই মুহূর্তে গোবিন্দ দর্শন করে। যদি বলেন আমরা তো শুনছি, আমাদের হলো না কেন? একটাই কারণ, আমাদের মনের ভেতরে মেঘ জমে আছে। আকাশে মেঘ থাকলে সূর্য দর্শন পায় না। আমাদের মলিন মানে নহে কবু কৃষ্ণের ঐশ্বরণ। কিন্তু আকাশ নির্মল যদি হয়, তৎক্ষণাৎ সূর্য দর্শন করা যায়। তেমনি শুদ্ধ চিত্ত যার, ভাগবত কথা শ্রবণ মাত্রই তার তৎক্ষণাৎ কৃষ্ণ দর্শন হয়। সুখদেবের কৃষ্ণ দর্শন হল এক পলকের জন্য, এক মুহূর্তের জন্য সুখদেব কৃষ্ণ দেখলেন, দেখেই চমকে উঠলেন। কেন জানেন? এতদিন পরম ব্রহ্ম দেখেছেন, আজ ঘনীভূত পরম ব্রহ্মকে দেখলেন, আকারিত পরম ব্রহ্মকে দেখলেন। এতদিন নিরাকার দেখেছেন, এখন সাকারকে দেখছেন। এতদিন জ্যোতি ব্রহ্ম দেখেছেন, এখন আনন্দ ব্রহ্মকে দেখছেন, রস ব্রহ্মকে দেখছেন। কিরকম জানেন? একটু বলি। এতদিন মাটি দেখেছেন, আজকে প্রতিমা দেখলেন। এতদিন মাটির তালটাই দেখেছেন, আজ প্রতিমা দেখলেন। এতদিন সোনার তালটাই দেখলেন, আজকে গয়নাটি দেখলেন। এতদিন দুধ দেখেছেন, আজকে মাখন দেখছেন, ঘি দেখছেন।
শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে বলছেন, অর্জুন আমি সেই পরম ব্রহ্ম, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহং, সেই অব্যয় অক্ষয় যে পরম ব্রহ্ম, সেই ব্রহ্মের প্রতিষ্ঠা আমি। তার মানে কি? প্রদীপটা জ্বলছে, আলোটা ব্রহ্ম, প্রদীপটি কৃষ্ণ। কৃষ্ণ না থাকলে ব্রহ্ম নেই, আর ব্রহ্ম না থাকলেও কৃষ্ণ নেই। কৃষ্ণ ব্রহ্ম একই। আলোটি আর প্রদীপটি যেমন একত্র, তেমনি কৃষ্ণ হচ্ছেন ঘনীভূত পরম ব্রহ্ম, আনন্দ ব্রহ্ম, রস ব্রহ্ম। তাহলে যারা পরম ব্রহ্মের উপাসনা করেন তারা কেন কৃষ্ণ মাধুর্য আকৃষ্ট? তার একটা কারণ দেখুন। দুধের মধ্যে আপনি দুধ খাচ্ছেন, দুধের মধ্যে মাখন আছে, কিন্তু মাখনের স্বাদ পাচ্ছেন না। মাখনের স্বাদ পেতে গেলে দুধ থেকে মাখনকে আলাদা করে বার করে নিয়ে দেখতে হবে। ঠিক তেমনি করে কৃষ্ণ মাধুর্য, কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে গেলে পরম ব্রহ্ম যখন ঘনীভূত হয়ে রস ব্রহ্ম, আনন্দ ব্রহ্ম রূপে আমাদের কাছে প্রকাশন, তখনই তার মাধুর্য আস্বাদন হয়। ধরুন গোস্বামীগণ কথা সুন্দর করে বুঝুন। আপনি ক্ষীর খেতে ভালোবাসেন, আপনাকে ক্ষীর দেওয়া হচ্ছে, কিন্তু আজকে আপনারা দুজন বসে আছেন, তো ওকে বললাম এক কাজ কর, তোকে আর ক্ষীর দেবো না, তোকে বরং এক গ্লাস দুধ দিই। কারণ দুধও যা, ক্ষীরও তো তাই, একই তো বিষয়। আমাদের সম্প্রচারে সাময়িকভাবে একটু বিঘ্ন ঘটেছে, অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন। এখনই আমরা চেষ্টা করছি সম্প্রচার শুরু করতে। আচ্ছা, শুরু করা হচ্ছে। জয়নি তাই আবার শুনুন। যে কথা বলছিলাম, পরম ব্রহ্ম আর শ্রী গোবিন্দ, ধরুন দুজন পাশাপাশি বসেছে, একজনকে দেয়া হলো মাখন বা ঘন ক্ষীর, আরেকজনকে দেয়া হলো ক্ষীর আর নেই, দেয়া হলো তাকে এক গ্লাস দুধ। যাকে দুধ দেওয়া হলো সে আপত্তি করছে, সে বলছে বারে আমি দুধ খাবো কেন, আমি তো ক্ষীর খাবো, ওকে ও যদি ক্ষীর খায় তো আমিও ক্ষীর খাবো। তাকে বোঝানো হচ্ছে যে দুধ আর ক্ষীর তো একই বিষয়, একটি তরল আর একটি জল দেয়া ঘন। বলে না, জাল দেয়া হলেও ঘন ক্ষীরের মধ্যে যে আস্বাদন, সেটা এক গ্লাস দুধ খেলে সেই আস্বাদনটি পাওয়া যায় না। তেমনি আমার রস ঘন বিগ্রহ বিন্দে যে আস্বাদন, সেই আস্বাদনটি পরম ব্রহ্মের মধ্যে কোনোদিন পাওয়া যায় না। তাই জ্ঞানী যারা, তারা ছুটে আসেন এই রস ব্রহ্মের আনন্দকে আস্বাদন করার জন্য। সুখদেবের ক্ষেত্রে তাই হলো। সুখদেব এক পলকের জন্য দেখলেন এই রস ব্রহ্ম, এই আনন্দ ব্রহ্মকে দেখলেন। উপনিষদের মন্ত্রের চরম সংবাদ, আনন্দ ব্রহ্মেতি ব্যাজানাৎ। পরম ব্রহ্ম আনন্দ স্বরূপ, এটা জানার নামই হলো বিজ্ঞান। ব্রহ্ম, পরম ব্রহ্ম নিরাকার নির্গুণ, সবকিছুর মূল তিনি, তার থেকেই যস্য ভাষা সর্বমিদং বিভাতি তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদং বিভাতি। পরম ব্রহ্ম জায়ন্তে যেন জাতানি জীবন্তি যেন সংযন্তে অভিসং বিশন্তি, তার থেকেই আমরা আসছি, তার মধ্যে আছি, তার মধ্যে লয় হয়ে যাচ্ছে। এই হলো পরম ব্রহ্মের স্বরূপে। কিন্তু সেই পরম ব্রহ্ম যার অঙ্গ কান্তি,
ওই পরম ব্রহ্ম জ্যোতি স্বরূপ যার গায়ের ছটা, সেই সাক্ষাৎ আনন্দ ব্রহ্ম আমার শ্রী গোবিন্দ বৃন্দাবন বিহারী শ্রী রাধা নায়ক নাগরেশন। এক পলকের জন্য সুখদেব তাকে দেখলেন। ওই এক পলকে দেখার মধ্যে এমন একটা মোহিনী শক্তি, ওই কৃষ্ণ কথার মধ্যে এমন একটা মোহিনী শক্তি, আর কিছুতেই সুখদেব ওই নিরাকার পরম ব্রহ্মে মন বসাতে পারছেন না। মন চুরি করে কৃষ্ণ পালেন। এই কথাটি মহাপ্রভু বলেছেন। গয়া থেকে ফিরে এসে মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের কাছে বলছেন, শ্রীবাস, কৃষ্ণ দর্শন করেছি আমি, দেখিনি তা নয়, দেখ না, কিন্তু এক পলকের জন্য। বলেই মহাপ্রভু চিৎকার করে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েছেন। কোথা গেলারে কৃষ্ণ মোর মন করি চুরি। আবার শুনি মহাপ্রভু কি বলে কাঁদছেন, দেখুন, কোথায় গেলা রে কৃষ্ণ মোর মন করি চুরি। কৃষ্ণ তুমি কোথায় গেলে, আমার মন চুরি করে তুমি কোথায় গেলে বলে উচ্চেশ্বরে কাঁদেন প্রভু, গড়াগড়ি যাচ্ছেন। সুখদেব পাগলের মতন হয়ে গেলেন। রাখাল বালকদের কাছে ছুটে এলেন, পড়ে রইল তার ধ্যানাসন। এসে বললেন, হ্যাঁ রে, কার কথা বলছিস রে, আরেকবার বলতো শুন। একবার বলতেই দর্শন হয়েছে, কিন্তু ধরে রাখতে পারলাম না, আবার বল। এই আশায় শুনতে চাইছি, যদি আরেকবার তার দর্শন মিলি বলতো, তোরা বল। বরহা পীরং নট বরবধূ কারণ করে নিকার। সুখদেব মাটিতে গড়াগড়ি যাচ্ছে আনন্দে, ব্যাকুলতায়। ছেলের দলকে কাঠুরিয়াতে জিজ্ঞেস করছেন, তোরা এই সংবাদ কোথায় পেলি, বল দেখি কোথায় সেই বৃন্দাবন। ওই যে বললি বৃন্দারণ্যম সপদরমণম, বৃন্দা অরণ্যম বৃন্দারণ্যম, সেই বৃন্দাবন কোথায়, যেখানে আমার গোবিন্দের চরণ বিলাস, যেখানে তিনি নেচে নেচে যান, তার চরণ ছাপ যেখানে রজরানী বুকের মধ্যে ধরে রাখে, সেই বৃন্দাবন ভূমি কোথায়, কোথায় সেই বৃন্দাবন, তার ঠিকানা দিই। আত্মা বলছে জানি, কিন্তু পাচ্ছি না, ধরতে পারছি না, আমি ঠিকানা হারিয়ে ফেলেছি। বাহ, কি চমৎকার প্রসঙ্গ! দেখুন, সুখদেবের ব্যাকুলতা দেখুন, বুঝুন, আমি ঠিকানা হারিয়ে ফেলেছি, আমার প্রিয়তমের ঠিকানা হারিয়ে ফেলেছি। রাখাল বালকের বললে, আমরা কিছু জানি না, ওই যে আশ্রম দেখছেন, ওখানে এক ঋষি থাকে, তিনি আমাদের আপনার কাছে গাইতে বলেছিলেন, তার কথা শুনে আমরা এসে গান করছিলাম, এর বাইরে আমরা আর কিছুই জানি না। ওই ঋষির আশ্রম। দৌড়ালেন সুখ। কেন? তাকে বৃন্দাবনের ঠিকানা পেতেই হবে। এই রস ব্রহ্ম, এই আনন্দ ব্রহ্মকে তার বড় চেনা বলে মনে হচ্ছে। আত্মা বলছে চিনি, জানি, কিন্তু মন বুদ্ধি বলছে না, খুঁজে পাচ্ছি। আশ্রমের দরজায় দাঁড়িয়ে
সুখদেব ডাকছেন, ঋষিবর। ব্যাসদেব বেরিয়ে দেন। কি দেখছেন? সুখদেবের সারা গা ধুলো মাখা, মাথায় বড় বড় চুল, কালো রং, লম্বা পাতলা চেহারা, থরথর করে শরীরটা কাঁপছে, আর মুখে উচ্চারিত হচ্ছে বারবার, বারহা রঙ্গ নাট বর বপু। সবটা বলতে পারছেন না, ভেঙে ভেঙে বলছেন, বারহা রঙ্গ নাট বর বপু, বারহা রঙ্গ নাট বর বপু। ব্যাসদেব কাছে এসে বললেন, শান্ত হও, স্থির ভাব। ব্যাসদেবের কৃপায় স্থির হলেন, ব্যাসদেবের চরণ ধরলেন, এই প্রণাম আরম্ভ হল। এই প্রথম সুখদেব প্রণাম করলেন, চরণ ধরে বললেন, আপনি এই রাখাল বালকের ঠিকানা জানেন? এই যে বংশীধারীর ঠিকানা জানেন? আপনি বৃন্দাবন কোথায় বলতে পারেন? তাকে না পেলে যে আমার জীবন ব্যর্থ হয়ে গেল, তাকে না পেলে যে আমি আর বুঝে প্রাণে বাঁচি না, আমার প্রাণ যায় কৃষ্ণ বিনে। মাছ যেমন জলের জন্য ছটফট করে, সুখদেব তেমনি করে কৃষ্ণের জন্য ব্যাকুল হয়ে ছটফট করছে। ব্যাসদেব বললেন, জানি। কোথায় বৃন্দাবন জানি, এই রাখালের ঠিকানা আমার জানা আছে। তাহলে আমাকে ঠিকানাটা দিন, আমি যাব তার কাছে। আমি তাকে হারিয়ে ফেলেছি। ব্যাসদেব বললেন, তার আগে তোমাকে কয়েকটা কথা বলবো। তুমি আমাকে চেনো না? এই আশ্রম চেনো না? ওই যে এসে দাঁড়িয়েছেন তাকে চেনো না? পরিচয় দিচ্ছে, আমি তোমার বাবা, ওই তোমার মা, এই আশ্রম তোমার জন্মস্থান, আর এখান থেকে তুমি মায়ার ভয়ে জন্মের পরক্ষণে বেরিয়ে চলে গিয়েছিলে। শুনতে বলছেন, আমার মনে পড়ছে, আমার মনে পড়ে যাচ্ছে, সব আমার মনে আসছে। দেখুন, যে ভাগবত আস্বাদন করে সে কখনো ভোলে না, মনে পড়ে যাচ্ছে। তাহলে আপনি আমার বাবা, উনি আমার মা, এই আমার জন্মস্থান আশ্রম। বাবা, তাহলে তো এই ভাগবতে আমার অধিকার আছে। পিতার সম্পত্তিতে পুত্রের অধিকার, তেমনি আপনার এই ভাগবতে এই তো সম্পদ, আমার অধিকার আছে। মোহে কাহে কুরু বঞ্চিতম। আমি না হয় ভুল করে পালিয়ে গিয়েছিলাম, সরে গিয়েছিলাম, কিন্তু আজকে তো আমি ফিরে এসেছি। মোহে কাহে কুরু বঞ্চিতম। ব্যাসদেব বললেন, পালাও। পরিচয় জেনে গেছো, কোন জায়গায় এসেছো, বুঝতে পেরেছ তো? শোনো, আমরা আবার মায়া দিয়ে তোমাকে বাঁধবো। পালিয়ে যাও, সুখ, পালিয়ে যাও। শুনতে বলছেন, বাবা, আর আমার ভুল হচ্ছে না। এই সংসার মায়ার সংসার নয়, এই সংসার ভাগবতীর সংসার। আপনি চেষ্টা করলেও আর মায়াতে আমাকে বাঁধতে পারবেন না, কারণ মায়াই নেই তো। যেখানে ভাগবত সেখানে কি আর মায়া থাকতে পারে? মায়া নেই। কেন এলে? এবার ব্যাসদেবের মোক্ষম প্রশ্ন, কেন এলে? যাও পরম ব্রহ্মের ধ্যান করোগে, যাও। কেন এলে?
শুনতে বলছে মধুর স্বাদ পেলে পিঁপড়ে, মৌমাছি, পিঁপড়ে সে কি সরে যায়? হ্যাঁ, না, সে সরে যায় না। একটা কথা বলি, আমার খুব সুন্দর একটা অভিজ্ঞতার কথা। পিতা প্রভু খুব সুন্দর শিক্ষা দিয়েছিলেন। শেরাপুরীতে তখন ছিলাম, সেখানে দুপুরে রোজ অন্নের মধ্যে, গোপালের ভোগ হতো, অন্নের মধ্যে খুব পিঁপড়ে ধরে যেত, খুব পিঁপড়ে ধরত। এবারে সেই নাড়া দিয়ে দিয়ে, মানে ভোগ থালা বসিয়ে তুলসী দিয়ে সবকিছু করতে করতে ঝাঁকে ঝাঁকে পিঁপড়ে এসে যেত। পরে সমস্যায় পড়লাম, কি করলাম? জল ঢেলে ভিজিয়ে তার উপরে দিলাম থালা, না পিঁপড়ে। থালায় জল ঢেলে তার মধ্যে বাটি দিয়ে তার উপরে অন্যের থালা দিলাম, পিঁপড়ে গুলো চারদিকে ঘুরছে। জল পার হতে পারে, আবার কিছু কিছু পিঁপড়ে সাহস করে জলেও ঝাঁপিয়ে পড়ছে। তার মধ্যে এতে তো প্রাণহানি হয়ে যাচ্ছে। কি করা যায়? এই সমস্যার সমাধান করতে পারছি না। বাবার কাছে এসে বললাম, বাবা বলে, হ্যাঁ রে, একটা কাজ করিস, ওখানে মধু আছে? হ্যাঁ, মধু তো আছে। বলে এক কাজ করিস, মাটিতে একটুখানি মধু, আঙুলে মধু তুলে মাটিতে একটু দাগ দিয়ে দে, যেখানে ভোগের থালা তার পাশে আঙুলে একটু মধু নিয়ে মাটিতে একটু টেনে দে। ওমা, ম্যাজিকের মতো কাজ হয়ে গেল। কেমন? ওই পিঁপড়ে গুলো এবার মধুর স্বাদ পেয়ে সেইখানেই সব ছুটলো, আর অন্যের থালার কাছে কেউ ঘেঁষলো না। যে ভাগবত কথা রসের মাধুরী বুঝেছে, সে কি আর প্রাকৃত বিষয়ের রসের দিকে ছুটতে পারে? তাই এই জন্য রাধারানী বলছেন ভ্রমরকে, ভ্রমর, কৃষ্ণ কথার এই দুইটা শক্তি সব ভুলিয়ে দেয়, আর মধুর মধুরতা, মধুর মধুরম এতদ মঙ্গলং মঙ্গলানাম সকল নিগম বল্লি সৎপদম চিত স্বরূপম সক্রিদপি পরিগিতং শ্রদ্ধয়া হেলায়াব ভৃগুবর নরমাত্রং তারয়েত কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা মধুর 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 মধুর। রাধারানী বলছেন এত মধুর। দেখ, একে তো কৃষ্ণ কথা মধুর, তার মধ্যে তার বলার ভঙ্গিটাও মধুর। কেমন মধুর? চণ্ডীদাস খুব সুন্দর বলেছেন, বলে দেখ, আমার প্রাণবধূর মতো কেউ এমন করে বলতে পারে না। কেমন? লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে, আর আমার প্রাণবধূ কি করে জানি? কথা বলার আগেই হাসে, তারপরে কথাটা বলে। জগতের সাথে কৃষ্ণের এই পার্থক্য। লোকে কথা বলে বা শোনে, তারপরে হাসে, আর আমার গোবিন্দের ক্ষেত্রে উল্টো হয়েছিল। কেমন? হরিবল হরিবল। তিনি যাকেই দেখেন কথা বলবার আগেই হাসছেন, তারপরে কথা। এই যে হাসিটুকু, এই যে মাধুরীটুকু, এই যে মোহিনীটুকু, এই মোহিনী শক্তিটা কি হলো? সব ভুলে গেলাম। আমি কে, কেন এসেছি, কোত্থেকে এসেছি, কি করব, সব কিছু ভুলে গেলাম। ভ্রমর কৃষ্ণ কথাকে তখন পরম বিশ্বাসের সঙ্গে গ্রহণ করলাম, গভীরতম বিশ্বাস নিয়ে কৃষ্ণ কথাকে গ্রহণ করলাম। তারপর বলতে বলতে রাধারানীর মান হলো, মান ভরে বলছেন। তারপর কি করলো জানি? কথা যখন শেষ হলো, আমরা গভীর দুঃখের সাগরের মধ্যে পড়ে গেলাম। কত সুন্দর করে বলল,
स्वागतं वो महाभागा प्रियं किंकरवाणि वः ब्रजसारमयं कच्चिद् वृतागमन कारणम्। ভাবলাম বাবা আমাদের এত ভালোবাসি, বলছে স্বাগতং। আমাদের কোনো বিপদ আপদ হলো কিনা তাই জিজ্ঞেস করছে। বাহ বাহ বাহ, এত আদর, এত ভালোবাসা। ও মা পরক্ষণে, এক নিঃশ্বাসে পরক্ষণে বলছেন প্রতিজাত তত গৃহান। ফিরে যাও গোপী, ফিরে যাও। হাসতে হাসতে বলছে ফিরে যাও, ফিরে যাও, দাঁড়িও না, নতিষ্ঠেত, কাছে এসো না। ন তথা সন্নিকর্ষেণ, সন্নিকটে, কাছে এসো না, আমাকে কাছে টেনো না, বাড়ি ফিরে যাও। তখন আমরা দেখলাম হায় হায়, আমরা এতক্ষণে কোথায় ছিলাম? যে মুহূর্তে বংশী বটের নিচে তারে দেখলাম, মধুর হাসিটি দেখলাম, স্বাগতাং বললেন, মন আনন্দ সাগরে ডুবে গেল। সেই বললেন প্রতিজাত তত গৃহান। ঘুম ভাঙলো আমাদের। তখন আচম্বিতে চেয়ে দেখি না না, আনন্দ সাগরে নয়, গভীরতম দুঃখ সাগরে আমাদের ভ্রমণ বলছে। তাই তারপর কি হলো? রাধানী বলছেন সব বলবো তোর কাছে, শুনবি? আচ্ছা একটু অপেক্ষা কর, বুঝছি। তাহলে আমরাও একটু অপেক্ষা করি, রাধানী বলবেন, আমরা শুনবো আগামীকাল শ্রীহরিবাসর। কালকেও কিন্তু একটু দেরি হবে। আজকে যেমন একটু দেরিতে আরম্ভ হয়েছে, চেষ্টা করবে সময় মতো পৌঁছতে। যদি একটু দেরি হয় অপেক্ষা করবেন, আমি ঠিক সময় মতো চেষ্টা করবো সময় মতো না আরম্ভ করতে, নইলে একটু দেরি হতে পারে, আগেই জানিয়ে রাখলাম। জয় নিতাই, জয় গুরু।